কাগজে কলমে শক্তির পার্থক্য আকাশ পাতাল। একদিকে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে মাত্র ৬ লাখ মানুষের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। বিশ্বকাপের মঞ্চে এটাই তাদের প্রথম পদচারণা। আটলান্টায় যখন মাঠে নামবে দুই দল, তখন স্পেনের লক্ষ্য হবে শিরোপা অভিযানের নিখুঁত শুরু। টানা ২.৫ বছর ধরে দুর্দান্ত ছন্দে থাকা লা রোহারা শিরোপার অন্যতম ফেভারিট হিসেবেই এসেছে এবার এই আসরে। অপটার সুপার কম্পিউটারও স্পেনের জয়ের সম্ভাবনা দেখছে ৮৭% বেশি। সবাই যখন স্পেনের জয় ধরে নিয়েছে, তখন কি অন্য কিছু ভাবছে কেপ ভার্দে? বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা দলটির গল্পটা রূপকথার মতো। আফ্রিকার কঠিন বাছাই পর্ব পেরিয়ে তারা জায়গা করে নিয়েছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। ক্যামেরুনের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে বিশ্বকাপে আসা এই দল জানে তাদের হারানোর কিছুই নেই। স্পেন শিবিরেও রয়েছে কিছু প্রশ্ন। তরুণ ফুটবলার লামিন ইয়ামাল ও কো উইলিয়ামস ইনজুরি কাটিয়ে ফিরলেও তাদের পূর্ণ ফিটনেস নিয়ে এখনো সতর্ক কোচ লুইস দে লা ফুয়েন্তে। যদিও স্প্যানিশ কোচ আশাবাদী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দেখা যেতে পারে তারকাদের। কেপ ভার্দের আসল শক্তির জায়গা একক তারকা নয়, দলটি খেলছে স্বপ্ন, সাহস ও ইতিহাস গড়ার তাড়না নিয়ে। তাদের কাছে এই ম্যাচ শুধু ৩ পয়েন্টের লড়াই নয়, বরং বিশ্বকে নিজেদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগও। বিশ্বকাপের প্রতিটি আসরই জন্ম দেয় নতুন গল্পের। ২০২২ সালে সৌদি আরব যেভাবে আর্জেন্টিনাকে স্তব্ধ করেছিল, তেমন কোনো অঘটনের অপেক্ষায় কি রয়েছে কেপ ভার্দে? নাকি স্পেন দেখিয়ে দেবে কেন তাদের নামের পাশে লেখা আছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টাইটেল? উত্তর মিলবে মাঠেই। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।